দর্শক আসসালামু আলাইকুম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কবরস্থানে কাজ করার জন্য চলে এসেছি। আজকে আমরা দামলা ওয়াশা রোডে যে কবরস্থানটি আছে সেই কবরস্থানটি পরিষ্কার করার জন্য চলে আসলাম। আমরা দীর্ঘ কিছুদিন আগে আমরা এই কবরস্থানটি পরিষ্কার করেছিলাম। এখন মোটামুটি কিছুটা আবার ঘাস হয়েছে, তাই আমরা সবাই মিলে আবার চলে আসলাম এই ঘাসগুলোকে পরিষ্কার করার জন্য। আসলে আমরা চাই আমরা সবসময় যেন এই কাজগুলো করতে পারি। আর আমাদের পাশাপাশি অনেকেই এসে কিন্তু কাজ করছে। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের দামলা পুরাতন জামে মসজিদের যে ইমাম সাহেব, উনি কিন্তু ঘাস কাটার যে মেশিনটি আছে উনি কিন্তু ঠিকঠাক মতো চালাতে পারে না। তারপরেও উনি আমাদেরকে বলল যে ভাই আমাকে একটু যদি দেন তাহলে আমি একটু ঘাস কাটার চেষ্টা করতে পারি, আপনাদের কাজের সাথে একটু শরিক হতে পারি। এই জন্য উনি ঘাস কাটার মেশিনটাকে চালাচ্ছে, কাটার জন্য চেষ্টা করছে, শেখার জন্য চেষ্টা করছে। আমরা চাই আমাদের মসজিদের ইমাম সাহেব যেহেতু আমাদের কাজে সামিল হয়েছে, আরও ভাই ব্রাদার যারা আছেন তারাও আমাদের এই কাজগুলোতে সামিল হন। আমাদের এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই এসেছে, ইমাম সাহেবও এসেছে, পাশাপাশি কিন্তু আমাদের এলাকার ভাই ব্রাদার অনেকেই এসেছে এই কবরস্থানে কাজ করার জন্য। আসলে এই কবরস্থানগুলো আমরা পরিষ্কার করি কারণ রাতের বেলা অনেকেই মারা যাওয়ার পরে কিন্তু আমরা ঠিকঠাক মতো এই কবরস্থানে জঙ্গল থাকলে আসা হয় না, বা অনেকে আসার ইচ্ছা থাকলেও আসতে চায় না কারণ জঙ্গলের কারণে। তাই চিন্তা করলাম যে আমাদের ওয়াশা রোডে যে ওয়াশা রোডের কবরস্থানটিতে জঙ্গলগুলো আছে আমরা এগুলো পরিষ্কার করি। যে যেভাবে পাচ্ছে সেভাবেই করার চেষ্টা করছে। চাস্তো ভাই নাইমকে দেখছেন আপনারা যে উনি কিন্তু কোদাল নিয়ে কাজ করছে, আর আমি মেশিন চালাচ্ছি। আমার চাস্তো ভাই সেন্টু আছে, উইও কিন্তু মেশিন চালিয়ে ঘাসগুলো পরিষ্কার করে থাকে। আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা সবসময় এই কাজগুলো চালিয়ে যেতে পারি, কন্টিনিউ করে যেতে পারি। আরও ভাই ব্রাদাররা এখানে আছে, যে উত্তর কোলাপাড়ার বড় ভাই ব্রাদার যারা আছে তারাও কিন্তু আছে এখানে কাজ করার জন্য। আসলে আমরা কিন্তু এই পৃথিবীতে ক্ষণিকের জন্য এসেছি, 2 দিনের দুনিয়া, যাকে বলে 2 দিনের দুনিয়া। আসলে 2 দিনের দুনিয়ায় যদি কিছু একটু ভালো কাজ করে একটু নিজের আমল নামে একটু ভালো কিছু লিখিয়ে নিয়ে যেতে পারি তাহলে হয়তো মনে ভালো হয় আমাদের। আমরা আপনাদেরকে সবাইকে বলবো আপনারা সবাই আমাদের এই কাজগুলা যখন আমরা করি আমাদের সাথে সবাই থাকার চেষ্টা করবেন। আজকে কিন্তু অনেক সকাল দেখতে পাচ্ছেন, কিন্তু প্রচুর কুয়াশা। এই কুয়াশার মাঝেও কিন্তু ঠিক আমরা সকালে চলে এসেছি এই কবরস্থানগুলো পরিষ্কার করার জন্য। আমরা যে কবরগুলোতে ঘাস বা জঙ্গল হয়েছে সবগুলো কবরই পরিষ্কার করে দিয়ে যাব। আবারও যখন এই জঙ্গলগুলো হবে আবারও কিন্তু আমরা এসে এই জঙ্গলগুলা কেটে দিয়ে যাব। সামনে আমাদের প্রিপারেশন আছে এই কবরস্থানের কিছু উন্নয়নমূলক কাজ করার। যখন করব আপনাদের জানাবো। আপনারা চাইলে আমাদের সহযোগিতা করতে পারবেন, যার যে কোনো অবস্থান থেকে যেভাবেই পারেন সহযোগিতার চেষ্টা করবেন। এই কবরস্থানগুলো পরিষ্কার করার আমার জন্য আমাদের কিছু আর্থিক সাহায্য দরকার ছিল। সেই সাহায্যগুলো করেছে অনেক ভাই ব্রাদার, যেমন এক্সক্লুসিভ কফি হাউস এর মালিক প্রান্ত, এরপরে আমাদের জামাল ভাই, এরপরে শরীফুল ইসলাম, এরপরে আনোয়ার ভাই, এরপরে আরও অনেকেই আছে। শুধু যারা থাকতে পেরেছে তারা তো আছেই, আর যারা না থাকতে পেরেছে তারা আর্থিক সহযোগিতা করেছে। আমাদের এই মেশিনটা চালানোর জন্য কিছু তেল লাগে, তেলটা আমাদের এক ভাই কিনে দিয়েছে, সে হলো ইমাম হোসেন। আমরা চাই আমরা সবসময় এই কাজগুলো করে যেতে, যতটুকু সম্ভব হয় যখনই আমরা সময় পাই তখনই কাজগুলো করার চেষ্টা করি। আমাদের ভাতিজা পিয়ারও আমাদের সাথে থাকে এবং প্রতিটা কাজে সহযোগিতা করে। আমাদের এলাকায় আমার মেহমান এসেছিল, সেও কিন্তু এখানে এসে আমাদের কাজ করছে, নবাবগঞ্জ থেকে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন কবরস্থানটা কিন্তু পরিষ্কার করা হয়েছে, মোটামুটি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। আপনাদের
আমি একটু দেখানোর চেষ্টা করি। দর্শক এই যে দেখছেন উপরে কিছুটা ঘাস, এই কবরটার উপরে কিন্তু অনেক জঙ্গল, অনেক ঘাস ছিল, সেগুলো আমরা একটু পরিষ্কার করে দিলাম। এরপরে এই যে দেখেন কবরস্থানটা মোটামুটি কতটা পরিষ্কার মনে হচ্ছে। এই কবরটা কিন্তু ঘাসে ঘিরে ঘিরে ধরছিল,